আজকে রান্না করব পনির আর সয়াবিন। নিরামিষভাবে এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে জল, সয়াবিনগুলো ভিজিয়ে দেব। পনির আগে থেকে কেটে রেখেছিলাম, অল্প নুন দেব আর অল্প হলুদ। হলুদ দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন পোস্ত বেটে নেব। অল্প পোস্ত আর অল্প গোটা জিরে, কয়েকটি কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে দিয়েছি। এখানে পোস্ত হয়ে গেছে বাটা। কড়াই চাপিয়ে দিব, কড়াইয়ে তেল ঢেলে নেব। তেলটি গরম হয়ে এসেছে, এখন পনিরগুলো ভেজে নেব। অল্প অল্প করে সব পনির দিয়ে দিব। এখানে সব পনির দেওয়া হয়ে গেছে। হালকা লালচে লালচে ভেজে নেব। হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলেই সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো হালকা লালচে লালচে ভেজে নেব। লালচে লালচে হয়ে এসেছে, এগুলো এখন তুলে নেব। এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন কড়াই চাপিয়ে অল্প তেল ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। আর অল্প পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে, এখন পোস্ত বাটা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর অল্প চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে মশলা, এখন জল দিয়ে দেব। এখন ঢেকে দেব। একটু পরে দেখে নেব মশলার জল ফুটে গেছে। এখন সয়াবিনগুলো দিয়ে দেব।
আর ভেজে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এখানে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটু পরে ঢাকনা খুলে দেখব রান্নাটি হয়ে এসেছে। অল্প জল জল আছে। গাঢ় করার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখে নেব এখানে হয়ে এসেছে। রান্না হয়ে গেছে। একটা বাটিতে এখন বেড়ে নেব।